বেশি খেলে মানুষের গুনাহ বেশি হয়। কি বলছে বলেন? বেশি খেলে কি হয় বলেন? এটা নিয়ন্ত্রণের জন্য আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। এখন কালকে যান না ডক্টর, আমাদের ঢাকার ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছে যান না, আমার ঘাড় ব্যথা করে, বলবে কালকে থেকে রোজা। হাঁটু ব্যথা করে, আগামী দিন থেকে 15 দিন রোজা, 15 দিন পরে আসবেন। 15 দিন রোজা রাখছেন? জি রাখছি। ব্যথা আছে? নাই। যান বাইর দিকে যান। কি ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোন বেঈমান আর কাফেরের উপরে রোজা ফরজ নয়। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। এটা যেন এমন, যেমন চেয়ারম্যান সাহেব নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গান, এত দ্বারা অত্র ইউনিয়ন পরিষদের সমস্ত ভোটারদেরকে জানিয়ে দেওয়া যাচ্ছে যে, তাহলে অন্য কোন ইউনিয়নের ভোটার দাখিল হবে না, এই ইউনিয়নের ভোটার খারিজ হবে না। তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাইলে বোঝা গেছে কোন মুমিন এর বাইরে যাবে না আর কোন বেঈমান ভিতরে ঢুকবে না। তাইলে বোঝা গেছে কোন মুমিন রোজা ছাড়তেই পারে না আর কোন বেঈমান রোজা রাখতেই পারে না। বেঈমান রোজা রাখতেই পারে না আর মুমিন রোজা ছাড়তেই পারে না। হ্যাঁ, রব্বে কারীম কিছুটা শিথিলতা দিয়েছেন, নাবালেগ রাখতে হবে না, বেশি অসুস্থ সে পরে কাজা করবে, আর সফরে থাকলে মুসাফির সে পরে কাজা করবে। তাইলে মুমিন, বালেগ, সহিহ, মুকিম, এই চারটা মুখস্থ করেন। মুমিন, বালেগ, সহিহ, মুকিম। মুমিন মানে বেঈমান না, বালেগ মানে নাবালেগ না, সহিহ মানে অসুস্থ না, মুকিম মানে সফরে না, মুসাফির না। এই চার শ্রেণীর উপরে রোজা রাখা ফরজ। রব্বে কারীম বলেন আমি এদের উপরে রোজাকে লিখে দিয়েছি। চেয়ারম্যান সাহেব যদি হালকা কোনো অর্ডিন্যান্স জারি করেন, এটা মেম্বারদের সামনে শুধু মুখে বলে দেন। আর যদি গুরুত্বপূর্ণ কোনো অর্ডিন্যান্স হয়, এটাকে লিখিত দেওয়া হয়। পুরো কোরআনে কারীমে আল্লাহ তাআলা 3টা অর্ডারকে লিখে দিয়েছেন। 1 নাম্বার কুতিবা আলাইকুমুস সিয়াম, 2 নাম্বার কুতিবা আলাইকুমুল কিতাল, 3 নাম্বার কুতিবা আলাইকুমুল কিসাস। এই 3টাকে আল্লাহ তাআলা লিখিত দিয়েছেন, যেন লোহে মাহফুজকে নোটিশ বোর্ড বানিয়েছেন, ওখানে নোটিশ বোর্ডে এই 3 অর্ডিন্যান্স লিখা হয়ে গেছে। রোজা কিছুটা কঠিন ইবাদত, আমাদের কাছে কিছুটা কঠিন ইবাদত, আর সাহাবায়ে কেরামদের কাছে এটা হঠাৎ ইবাদত, হঠাৎ ইবাদত। এজন্য সাহাবাদের কাছে এটা কিছুটা কঠিন মনে হয়েছিল বলে সাহাবায়ে কেরাম যেন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে, সিয়াম লিখে দেওয়া হয়েছে, আউয়াল ইমসাক আনিল আকলি ওয়াত তাআম আনিত তাআম ওয়াশ শারাব ওয়াল জিমা। তো সাহাবায়ে কেরাম বুঝছেন রোজা মানে সব ছেড়ে দেওয়া, তো এটা কিভাবে সম্ভব, কেমনে সম্ভব? তো আল্লাহ তাআলা জবাবে বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে ওয়ালাদের উপরে যেভাবে লেখা হয়েছিল, তাদের যেমন কোনো অসুবিধে হয়নি, তোমাদেরও তেমন কোনো অসুবিধা হবে না। তারা যেমন রোজা রেখে মরে নাই, তোমরাও মরবা না। এবার সাহাবায়ে কেরাম তো খুশি হয়ে গেলেন, আগে ওয়ালারা রাখতে পেরেছে, আমরাও রাখতে পারবো। তবে কি দিবেন? তবে কি দিবেন? লাভে লোহার বোঝা বয়, লাভে লোহার বোঝা বয়। তাহলে কি দিবেন? তা আল্লাহ তাআলা বলেন তোমরা যদি রোজা রমজান মাসে হালাল গুলো ছেড়ে দিতে পারো, বাকি 11 মাস আমি তোমাকে হারাম থেকে হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দেব। লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে তাকওয়া দিয়ে দিব। এর অর্থ সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা আমি তোমাদেরকে দিয়ে দিব। কি ছাড়ার যোগ্যতা দিয়ে দিবেন বলেন? গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা। এই সিফাত
সিফাতে তাকওয়া এটা সমস্ত নবীদের মধ্যেই ছিল। কোনো নবী তাকওয়া ছাড়া নবী হন নাই, কোনো সাহাবী তাকওয়া ছাড়া সাহাবী হন নাই, তাকওয়া ছাড়া কোনো অলি অলি হইতে পারে না। তাকওয়া এমন এক দৌলত যেটা দিয়ে মানুষ 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 হয়। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া এমন এক দৌলতের নাম। আর তাকওয়া ওয়া হুয়া মালাকাতুন, তাকওয়া হৃদয়ের এক শক্তির নাম, হৃদয়ের এক শক্তির নাম, যে শক্তি মানুষকে সমস্ত ইবাদত করতে উৎসাহিত করে আর সমস্ত গুনাহ থেকে তাকে বাঁচায়, গুনাহ থেকে বিরত রাখে আর ইবাদত করতে উৎসাহিত করে। যেই শক্তি মালাকাতুন ফিল কলব, হৃদয়ে একটা শক্তির নাম তাকওয়া, হৃদয়ে একটা শক্তির নাম তাকওয়া। বলেন, হৃদয়ে একটা শক্তির নাম কি? তাকওয়া, যেটা মানুষকে ফরজ নামাজ, ফজরের নামাজ জামাতে পড়তে বাধ্য করে, যেটা মানুষকে ফজরের নামাজ জামাতে পড়তে কি করে, যেটা মানুষকে কুফরি থেকে বাঁচায়, যেটা মানুষকে শিরিক থেকে বাঁচায়, যেটা মানুষকে কবিরা গুনাহ থেকে বাঁচায়, যেটা মানুষকে সগীরা গুনাহ থেকেও বাঁচায়। শুধু কবিরা আর সগীরা থেকে বাঁচায় না, এটা মানুষকে সমস্ত অনর্থক কাজ থেকেও বাঁচায়, সমস্ত অনর্থক কাজ থেকেও কি বাঁচায়। কিছু কাজ আছে যেগুলোতে সওয়াবও হয় না, গুনাহও হয় না। কিছু কাজ এমন আছে সওয়াবও হয় না, যেমন এর মধ্যে একটা কাজ হলো পান খাওয়া, সওয়াবও হয় না, গুনাহও হয় না। বলেন, পান খাওয়া সওয়াবও হয় না, গুনাহও হয় না। পান খাওয়া একটা কাজ, কিন্তু এটা কি হয় না, সওয়াবও হয় না, গুনাহও হয় না। লেকিন মানুষের কলিজা যদি প্রচন্ড তাকওয়া থাকে, সে বেহুদা কাজটাও আর করে না। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া মানুষকে শিরিক থেকে বাঁচায়, কুফরি থেকেও বাঁচায়, গুনাহে কবিরা থেকেও বাঁচায়, গুনাহে সগীরা থেকেও বাঁচায়, লাগব থেকেও বাঁচায়, বেহুদা কাজ থেকেও বাঁচায়, অনর্থক কাজ থেকেও বাঁচায়। যেমন শুধু শুধু ছবি তোলা, এটা অনর্থক কাজ। শুধু অনর্থক নয়, এটা হারাম। এটা কি বলেন? হারাম। বিনা প্রয়োজনে ছবি তোলা কি বলেন? হারাম। আবার বলেন, বিনা প্রয়োজনে ছবি তোলা কি হারাম। এই তাকওয়া যার যে পরিমাণ হবে, সে এই ছবি তোলা থেকে বেঁচে থাকবে, সে এই ছবি তোলা থেকে কি থাকবে বলেন? বেঁচে থাকবে। সে বিনা প্রয়োজনে আর কি তুলবে না, সে বিনা প্রয়োজনে আর ছবি তুলবে না। এরকম অসংখ্য বুজুর্গদের ঘটনা ছিল। ছবি তোলা ছাড়া হজে যাওয়া যেত না, তারা জীবনে হজই করে নাই ছবি তোলার ভয়ে। কি বলছি বলেন? এটা এমন একটা গুনাহ যেটা গুনাহে বেলাজ্জাত, কোনো মজা ছাড়াই গুনাহ হয়ে গেল। কি বলছি বলেন তো? কোনো মজা হইল না, গুনাহ হয়ে গেল। এটা হলো ওই রিক্সাওয়ালার মতো, অবুঝ রিক্সাওয়ালার মতো। রিক্সার পেছনে সে ছবি লাগাইছে, রিক্সার ফুটের পেছনে সে ছবি লাগাইছে। এই বেচারা তো এই ছবি আর দেখে না, ছবি দেখে অন্যজনে, পিঠা খাবে সে, ছবি দেখে মজা উঠাইলো অন্যরা, আর পিঠা খাবে রিক্সাওয়ালা। কি লেগে বলেন তো? এর সে লাগিয়েছে কেন? তাহলে বোঝা গেছে এটা গুনাহ, তবে মজা ছাড়া গুনাহ। মনে হয় বুঝেন নাই, এটা গুনাহ কি ছাড়া গুনাহ? মজা ছাড়া গুনাহ। আচ্ছা, আমি আমার জীবনে কোনোদিন সেলফি তুলি নাই, তো আমার কি কি অসুবিধা হয়েছে এই জীবনে? আলহামদুলিল্লাহ, পৃথিবীর অনেক শহরে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, যে শহরগুলোর নামও আপনারা জানেন না। লেকিন আমি জীবনে কখনো ছবি তুলি নাই। ইন্না লিল্লাহি বলেন না, ইন্না লিল্লাহি, না না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বারহাল তাকওয়া কাকে বলে? সমস্ত গুনাহ থেকে বাঁচা। বলেন, সমস্ত গুনাহ থেকে কি করা? বাঁচা। মূলত মানুষ গুনাহ করে কেন? মানুষ গুনাহ করে দুই কারণে। এক নাম্বার, মানুষ গুনাহ করে কুওয়াতে গজবানিয়ার কারণে। দুই নাম্বার, মানুষ গুনাহ করে কুওয়াতে শাহওয়ানিয়ার কারণে। এক নাম্বার, মানুষ ক্রোধে গুনাহ করে, রাগে গোস্সায় গুনাহ করে। হত্যা হয় গোস্সায়, হত্যা হয় কি বলেন? গোস্সায়। মানুষ মানুষকে মারে কখন? আদর করে, রাগে, রাগে মানুষ রাগে গুনাহ করে, এই জন্য রাগে গুনাহ করে। দুই নাম্বার, মানুষ গুনাহ করে শাহওয়াতের কারণে, কুপ্রবৃত্তির কারণে গুনাহ করে। এই কুপ্রবৃত্তির কারণে গুনাহ এবং রাগ, এই দুইটাই মানুষের মধ্যে পয়দা হয় বেশি খাওয়ার কারণে।
কি কারণে বলেন? বেশি খাওয়ার কারণে। তো বেশি খাওয়া হলো এই দুই গুনার মূল কারণ। এই জন্য খানা ছেড়ে দিলে এই দুই শক্তি কমে যায়, দুই শক্তি কমে গেলে এই দুই গুনাহ কমে যায়। সুবহানাল্লাহ। কি হয়? তো গুনাহ যখন কমে যায় তো তাকওয়া হাসিল হয়। সুবহানাল্লাহ বলেন। মানুষ এই মোবাইলে ছবি দেখে কেন? মোবাইলে কেন ছবি দেখে? সে জেনার ছবি দেখে কেন? ভিন্নারীর ছবি দেখে কেন? সে শুধু শাহওয়াতের কারণে ভিন্নারীর ছবি দেখে। কিসের কারণে বলেন? শাহওয়াতের কারণে ভিন্নারী কি দেখে? ছবি দেখে। আর শাহওয়াত হয় বেশি খাওয়ার দ্বারা। বুঝে নাই কথা মনে হয়? এজন্য গরিব বেশি গুনাহ করে না, ধনী বেশি গুনাহ করে। হ্যাঁ, গরিব বেশি গুনাহ করে না, ধনী বেশি গুনাহ করে। গরিবের বিয়েতে বেশি গুনাহ হয় না, ধনীর বিয়েতে বেশি গুনাহ হয়। ঈদের দিন গরিবের গুনাহ বেশি হয় না, ধনীর গুনাহ বেশি হয়। হ্যাঁ, এক ধনী এক ধনকুবের যে পরিমাণ গুনাহ করে, এটা 1 কোটি গরিব একসাথে এই পরিমাণ গুনাহ করে না। মনে হয় বুঝেন না? হ্যাঁ, মনে হয় বুঝেন না? না, বুঝেন না। তাহলে বোঝা গেছে মানুষ গুনাহ করে কখন? বেশি খেলে মানুষের গুনাহ বেশি হয়। কি বলছি বলেন? বেশি খেলে কি হয় বলেন? এটা নিয়ন্ত্রণের জন্য আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। এখন কালকে যান না ডক্টর, আমাদের ঢাকার ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছে যান না, আমার ঘাড় ব্যথা করে, বলবে কালকে থেকে রোজা। হাঁটু ব্যথা করে, আগামী দিন থেকে 15 দিন রোজা, 15 দিন পরে আসবেন। 15 দিন রোজা রাখছেন? জি রাখছি। ব্যথা আছে? নাই। যান বাইর দিকে যান। কি ভাই? রোজা হাজারো হাজারো রোগের প্রতিষেধক। আপনি প্রেশার কমে না, আপনি কন্টিনিউয়াস রোজা রাখেন, 15 দিন রাখতে হবে না, প্রেশার লেভেলে চলে এসেছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় না, আপনি রোজা রাখেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে গেছে। কি ভাই? ইভেন সারা পৃথিবীতে মুসলমানরাই সবচেয়ে কম ক্যান্সারে আক্রান্ত। মুসলমান সবচেয়ে কম ক্যান্সারে আক্রান্ত, এর একমাত্র কারণ রোজা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে মুসলমান সবচেয়ে কম এইডসে আক্রান্ত হয়, একমাত্র কারণ রোজা। সুবহানাল্লাহ বলেন। এইডসে আক্রান্ত পৃথিবীতে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি? হ্যাঁ, এটার নাম আমেরিকা। ওটার নাম কি বলেন? আমেরিকা। ওটার নাম হলো কি বলেন? আমেরিকা। ওই দেশের মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি ক্যান্সারে আক্রান্ত হয়, সবচেয়ে বেশি ক্যান্সারে আক্রান্ত হয় ওই দেশের মানুষ। স্বপ্নপুরী, ওটা স্বপ্নপুরী যে এই জন্য ওটা স্বপ্নপুরী। ওটা কি পুরী বলেন? এটা স্বপ্নপুরী নয়, এটা নরকপুরী। এটা স্বপ্নপুরী নয়, এটা কি বলেন? এটা নরকপুরী। রোজা হাজারো হাজারো পেরেশানির সমাধান। সুবহানাল্লাহ। যেই কথাটাকে রব্বে কারীম বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাও তোমাকে আমি বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ। তোমাকে আমি কি দিব বলেন? বাঁচিয়ে দিব। কি থেকে বাঁচিয়ে দিব? তোমার রূহের ক্ষতি থেকেও বাঁচিয়ে দিব, শরীরের ক্ষতি থেকেও বাঁচিয়ে দিব। আজীব কথা। সাফ সাফ তরজমা, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাংলা তরজমা কি? তুমি বেঁচে যাবে। কি থেকে বেঁচে যাবে? হাজারো গুনাহ থেকে বেঁচে যাবে, হাজারো ক্ষতি থেকে বেঁচে যাবে। যেই কথাটাকে রব্বে কারীম সামনে শব্দে বলেছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, জানো রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। রোজা রাখাটা বলেন তোমাদের জন্য অনেক ভালো। যেমন ধরেন আপনি দুধ কিনতে যাবেন, তো বাজারে 10 জন দুধ বিক্রি করে, আপনি অটোওয়ালাকে জিজ্ঞেস করলেন এই কোন দুধটা ভালো, তো অটোওয়ালা বলবে ওইদিকে একটা লাল গামছাওয়ালা বেটা দেখবেন, ওর দুধটা ভালো। শুধু একটা অটোওয়ালা বলেছে ওর দুধটা ভালো, আপনি এখন গিয়ে লাল গামছাওয়ালা খোঁজেন। 11টা মাস কুলু ওয়াশরাবু, খাও পান করো, দিনেও খাও, সকালেও খাও, দুপুরেও খাও, রাতেও খাও, শুধু 1 মাস দিনের বেলা খেও না। সুবহানাল্লাহ বলেন। ও কেন খাবা না? প্রথম কথা আমার নির্দেশ, আমি দেখব কে আমার নির্দেশ পালন করে। 2 নম্বর কথা আমার রাসূলের আদেশ। সুবহানাল্লাহ। আর 3 নম্বর কথা হইল তোমার শরীরের জন্য ভালো। 4 নম্বর কথা তোমার রূহের জন্য ভালো। 5 নম্বর কথা তোমার দুনিয়ার জন্য ভালো।
হ্যাঁ রোজা, যদি রোজা না হইতো জুতার ফ্যাক্টরিটা কেমনে এত ব্যস্ত? কি আরে রোজা হিন্দুর জন্যও ভালো। আল্লাহু আকবার। জিলাপি, হিন্দুর জিলাপি বেচনে বলার জন্য রমজান মাসটা কেমন? হ্যাঁ, অনেক বেশি ভালো। ওরে বাপরে। আর রিক্সাওয়ালার জন্য রোজা ভালো, জি, অটোওয়ালার জন্য রোজা ভালো, গামছাওয়ালার জন্য রোজা কি, গামছাওয়ালার জন্য রোজা ভালো, খেজুরওয়ালার জন্য তো আরো ভালো, সোনা বুটওয়ালার জন্য তো আরো ভালো, পেঁয়াজওয়ালার জন্য তো আরো ভালো। ওই যে আমাদের এলাকায় বলে ভায়োলেট ডাল, মানে কি কি এটা ডাল কয়? খেসারি খেসারির ডাল। এটা 12 মাসে ঘোড়াও খায় না, রমজানের মাসে সবাই খায়। সবাইকে। বাস্তব না বাস্তব বলো? তাহলে রোজা আমার দুনিয়ার জন্য, আমার আখিরাতের জন্য কি পরিমাণ ভালো। হ্যাঁ, আরো ভালো। বাকি মজার বিষয় হইল রোজা শুধু দুনিয়ার জন্য রব দেন নাই, দিয়েছেন আখিরাতের জন্য, ভিতরে দুনিয়াও রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দিয়েছেন কেন বলেন? আখিরাতের জন্য, ফাঁকে দুনিয়াও কি রেখে দিয়েছেন। আচ্ছা, কি আশ্চর্য কথা, রোজা যদি না হইতো এই গার্মেন্টস ফ্যাক্টরি কি করতো? হ্যাঁ, হ্যাঁ, 11 মাসে যা বেচে রমজান মাসে তার চেয়ে বেশি বেচে। জি, বেশি। বেচে না বেচে না? জুতার ফ্যাক্টরি ওলা, বেশি, আচ্ছা চক বাজারের সেমাই ওলারা, বেশি, আচ্ছা চিনি যারা এলসি করে তারা, বেশি। আচ্ছা যারা খেজুর বিদেশ থেকে আনে তারা। তাহলে বুঝা গেছে রোজা ভালো। বলেন রোজা ভালো, আবার বলেন। রোজা ভালো। তো এই ভালোর জন্য রোজা দিয়েছে না আখিরাতের ভালোর জন্য রোজা দিয়েছে? আখিরাতের রোজা কি মূলত এই ভালোর জন্য দিয়েছে না আখিরাতের ভালোর জন্য দিয়েছে? ভালো দিয়েছে। এখন আমাদের রোজা মানে কেমন আমি আপনাকে শোনাই। আমাদের রোজা দিয়েছে কেন? আখিরাতের জন্য। বলেন রোজা দিয়েছে কেন? আখিরাতের তাহলে রমজান দিয়েছে কেন? রোজার জন্য। বলেন এবার রমজানের রোজা দিয়েছে কেন? কোরআনের জন্য। বলেন রমজানের রোজা দিয়েছে কেন? কোরআনের জন্য। রমজানের রোজা দিয়েছে কেন? মূল বিষয় হলো কোরআন। কোরআনের কারণে রমজান, রমজানের কারণে রোজা। বুঝেন না? বলেন কোরআন, রমাদান, রোজা। তাহলে কোরআন, রমজান, রোজা। এখন রোজা যেহেতু হয়ে গেল, শেষ দিন যখন খাবা, যেদিন আর রোজা থাকবে না ওদিন তো আমোদ ফুর্তি করো, ঈদ হয়ে গেল। কি হয়ে গেল? ঈদ হয়ে গেল। তাহলে কোরআনের কারণে রমজান, রমজানের কারণে রোজা, রোজার কারণে ঈদ। তাই সব মিলাইলে কোরআনের কারণে কি? ঈদ। জি, সব মিলাইলে কোরআনের কারণে কি? বলেন ঈদ। এখন আমাদের বিষয়টা হলো, যেমন যদি জিজ্ঞেস করেন, এখন আবার ঘুরে আবার বলি, আবার দোহরাই, তাহলে কোরআনের কারণে রমজান, রমজানের কারণে রোজা, রোজার কারণে ঈদ। ঈদের কারণে বাংলাদেশের জুতার ব্যাপারী চাঙ্গা, ঈদের কারণে বাংলাদেশে গার্মেন্টসের ব্যাপারী চাঙ্গা, ঈদের কারণে বুটওয়ালা চাঙ্গা। এখন বুটওয়ালাকে জিজ্ঞেস করেন তুমি এত ব্যস্ত কেন? জানো না রমজান। জি। আচ্ছা, জুতার ব্যাপারে তুমি এত ব্যস্ত কেন? জানো না রমাদান। যাকে জিজ্ঞেস করবেন সে বলবে রমজান। রমজান, জি। কিন্তু রমজান কোন কারণে? কোরআনের কারণে। বলেন রমজান কোন কারণে? এবার যেমন দেখেন বিয়ে বাড়িতে গরু জবাই করছে, তো অন্যরা জানো এই গরু জবাই হয়েছে কেন? জানো না বিয়ে বাড়ি মানে দুলা আসবে এই জন্য গরু জবাই করছে। আচ্ছা ছাগল জবাই করছে কি লেগা? দুলা আসবে। আচ্ছা মুরগি, জবাব দেন, দুলা আসবে। আচ্ছা ডিম, কাবাব, আচ্ছা এত দই বসাইছে কেন রে? এত বড় বড় কাতল মাছ পুকুর থেকে তুলছে কেন রে? দুলা আসবে। সব হয়ে গেছে, পরে 3টার সময় খবর আসলো দুলা না হয় মারা গেছে। সব বলেন না? তাহলে দুলা ছাড়া এই সব আয়োজন যেমন, কোরআন ছাড়া আমাদের এই সব আয়োজন তেমন। আমি কি বুঝাতে পারছি? বুঝাতে পারছি সবাই? গরু জবাই করছে কি লিগা? ছাগল, মুরগি, ডিম, দই, পোলাও। এই বাচ্চারা এত নাচে গারে, সব বাচ্চাদের গায়ে সুন্দর জামা কেন রে? এবার আমি এখানে মিলান, কিরে আজকে পয়লা শাওয়াল, কিরে সব বাচ্চাদের গায়ে এত সুন্দর জামা কেন? ঈদ যে ঈদ। আচ্ছা সব যুবকরা এত সুন্দর প্যান্ট পিনছে কেন? ঈদ যে। আচ্ছা সবাই এত নাচে কেন? সবাই এত ফলাও খায় কেন? এত গরু কেন?
এত ছাগল কেন? সব ঈদ কিনলে গেলে ও রোজা ছিল যে, আচ্ছা রোজা কিনলে গেলে ওই রমজান যে, রমজান কিনলে গেলে ওই কোরআন যে, এখন কোরআন ছাড়া বাকি সব কেমন বলেন? হ্যাঁ দুলা, এই দেখছেন জন বুঝছে মাশাল, দুলা মরে যাওয়া, দুলা বিয়ে বাড়িটা যেমন মরে যাওয়া, দুলা দুলা মরে যাওয়া বিয়ে বাড়িটা যেমন আমাদের রমজান হয়ে গেছে তেমন। বলেন কি বলছি বলেন? হ্যাঁ আমাদের রমজান কেমন কেমন? এই বাড়ি কবে আর আনন্দ মুখর হবে? হায় 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 হায়, এবারে আর কবে আর আনন্দ মুখর হবে? হায় হায়, সব মাটি হয়ে গেল, সব ম্লান হয়ে গেল, সব মলিন হয়ে গেল। হ্যাঁ দাদি একদিকে কাঁদে, দাদা আরেক দিকে কাঁদে, মেয়ে আরেক দিকে কাঁদে। মেয়ের কিন্তু এখনো বিয়ে হয় নাই, লেকিন তার কান্না শেষ নাই। মেয়ের কি এখনো বিয়ে হয়েছে? ও কি স্বামীরা এখন দেখছে? লেকিন সে কাঁদে কেন? হায় দুলা মারা গেছে। বলেন দুলা কি হয়ে গেছে বলেন? এখন এই জাতি এত আনন্দের পরে এত বুট, এত পেঁয়াজু, এত সরা বুট, এত ইফতারি, এত সেহরি সব পরে যখন যায় দেখবো কি রে নাই দে কিছু, কোরআন দে নাই, কি নাই বলেন কি নাই? এই জন্য মেরে ভাইও রমজান তো বুঝলাম, রমজান আল্লাহর কসম, রমজান দিয়েছেন আল্লাহ তাআলা সিয়ামের জন্য, রমজান দিয়েছেন দিনের বেলা রোজা রাখার জন্য, রাতের বেলায় তারাবি পড়ার জন্য, আর তেলাওয়াতের জন্য। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য বলেন? তেলাওয়াতের জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন শাহরুর রমাদান আল্লাযী, আমি পুরা পড়তে গেলে সময় বেশি চলে যাবে, এজন্য মধ্যখানেরটা বলে বাদ দিলাম। এরপরে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা বলেন এটা রমজান মাস। আমি বললাম আল্লাহ রমজানে আপনি রোজা দিলেন কেন? আল্লাহ তাআলা বলেন উনজিলা ফীহিল কুরআন, কারণ রমজানে আমি কোরআন দিয়েছি। রমজানে কি দিয়েছি বলেন? তাহলে রমজান বেশি দামি না কোরআন বেশি দামি? সুবহানাল্লাহ। রমজান বেশি দামি না কোরআন বেশি দামি? এবার কোরআন বেশি দামি না কোরআন ওয়ালা বেশি দামি? সুবহানাল্লাহ। এবার কোরআনের ফ্যাক্টরির দাম কত? তাইলে এই রামপুর মাদ্রাসা কোরআনের ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। রামপুর মাদ্রাসা কিসের ফ্যাক্টরি বলেন? কোরআনের ফ্যাক্টরি। রামপুর মাদ্রাসা কোরআনের কি ফ্যাক্টরি?